গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের আমি কি দেখাবো তাই জন্য তোমাদের বলছি ওয়েট করো, আমি দেখাচ্ছি। এই যে এতগুলো মাছ আজকে আমাদের বাড়িতে পড়েছে। আমাদের এখানে বাঁকি হয় না, ওই বাঁকিতে ওই মাছগুলো পড়েছে। তারপরে দেখো, আমার ছেলেকে তো ঘুম থেকে উঠেই পড়েছে। এখন বসিয়েছি চা করতে। আমাদের বাড়িতে দুজন মানে মিস্ত্রি বলবো না, আমাদের এখানে কাঠ চেরানো হচ্ছে। ওই দুজন কাকু দাদু এসেছে, ওরা দাদু, ওরা কাঠ চেরাচ্ছে বলে আমি চা বসিয়েছি, ওদের চা দেবো। তোমাদের দেখা যাচ্ছে নাকি বলতে পারছি না। দেখা যাচ্ছে? এই যে দেখো, আমার শ্বশুরমশাই কিছু কাঠ যেখানে অন্য অন্য জায়গায় তো আছে, ওই কাঠগুলো নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো, সেই 3-4টে গাছ, 4টে না আছে, এখানে 5টে গাছে, 2টো রসুন গাছ আছে আর 4টে মটর গাছ আছে। এটা হলো আমার প্রথম হাতে লাগানো। এত সুন্দরভাবে গাছগুলো উঠেছে না, আর কি বলবো তোমাদের, খুব দারুণ লাগছে। তারপরে রান্নাবান্না সেরে এখন এসেছি ছেলেকে আনতে। ছেলে স্কুলে আজকে কৃমির ওষুধ খাওয়ানো হচ্ছে, তাই জন্য ছেলে লাইনে দাঁড়িয়ে আছে। ওকেও কৃমির ওষুধ খাওয়ানো হবে। আর আমার ছেলে তো জানো, ওষুধ খেতে মানে না করবে না। ওকে যখনই ওষুধ দাও না কেন, ও ওষুধটা খেয়ে নেয়। তারপরে দেখো, ও দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়েছে ওর সাথে সাথে লাইনে। আর ওষুধ খাওয়া হয়ে গেলে তারপরে ওকে একসঙ্গে বাড়ি নিয়ে চলে যাব। সকালবেলা কথা বলছি তো, তাই জন্য পাখির আওয়াজটা এতটা শোনা যাচ্ছে, হয়তো তোমাদের জানি না কেমন লাগবে শুনতে। ওরা সব এখন খেয়েও নিয়েছে, তারপর ওষুধ খাচ্ছে। ছেলেকে স্কুল থেকে এনে ব্যাক ক্যামেরায় কথা বলছে, সামনে ক্যামেরায় কথা বলবো না। ওদের পরিবেশটা দেখিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন তোমাদের সাথে কথা বলতেও ছাদে এসেছি। আর এই দেখো, চালগুলো মা কি সুন্দর পাতলা করে মিলেছে। আমি সত্যি কথা বলতে এইভাবে চাল মিলতে পারি না, আমি কোনোদিনও মিলিয়েও না আর মিলতেও পারি না। কি আর বলবো। আজকে বাড়িতে রান্না হয়েছিল সিম ভাজা, থালকুনি শাকের তরকারি, আর হয়েছিল মাছের টক, আর কিছু না। এই রান্না হয়েছিল। সব জ্বালানিগুলো দেখো কেমন এলোমেলো হয়ে পড়ে আছে, দেখেছো? আর আজকে 2 দাদু কাঠ কাটতে এসেছে আমাদের, মানে যেগুলো ছিল, মানে যেগুলো আমরা হাতে করতে পারবো না, সেগুলো সব কেটেছে। দেখো অনেকগুলো সব কাটা হয়ে গেছে। কোত্থেকে দেখাও বুঝতেই পারছি না। এই দিক থেকে দেখানো যাচ্ছে, দেখেছো? এই কাঠগুলো, এতগুলো কাঠ সব কেটেছে। এইগুলো মোট কাটা হয়ে আছে। চলো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকে। এই জ্বালানিগুলো সব খুলে দিয়েছি, জানি না বৃষ্টি এলে আবার কি করবে, সব তুলেই দেবে হয়তো। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধ্যার সময় ও তো মুড়ি খাচ্ছিল। ওকে দুপুরে যে রান্না ছিল ওকে তখন আর দিইনি দুপুরবেলা খেতে। ও তারপরে শাক তরকারি ছিল, শাক তরকারি দিয়ে মুড়ি খাচ্ছিল। আর আমার শ্বশুরমশাই এনেছে চপ, 2টো চপ, আমার ছেলের জন্য একটা, আর মা আর বাবা একটা খেয়েছে। আর আমি বললাম ও তো একা একটা খেতে না, আমার জন্য এনেছে, আমি খাইনি, বললাম তোমরা খেয়ে নাও। আর আমি আর আমার ছেলে একটা চপ খেয়ে নিচ্ছি। তাই হাফ করে আমি বেশিটা খেয়ে নিয়েছি, আর ওর জন্য কম রেখেছি, কারণ ও তো ছোটো। আমি বিশ্বাস করি ছোটোদের এতটাও চপটা দেওয়া সম্ভব নয়, মানে ভালো না। আর এমনিতেও তেলে ভাজা জিনিসটা ছোটোদের পক্ষে যতটাই পারবে কম দিয়ে রাখবে, ওদের পক্ষে ভালো।
বাইরের ফুড খাওয়ার বলো বা হেলদি টেস্টি জিনিস ওদের পক্ষে সত্যি খুবই খারাপ। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন বসে মানে সবার খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাছ মাখা, টমাটো মাখা, আলু মাখা, ডাল, এগুলোই করেছিলাম। আর ছেলে দেখো রাত্রেবেলা এখন বল খেলছে। আর বিছানাটার অবস্থা এতটাই বাজে করে খেয়েছে যে এখন আমাকে মানে ঘুমানো বাদ দিয়ে ওই বিছানাটাকে ঠিকঠাক করতে হচ্ছে। এদিকে তো সবসময় যেন আমার মাথার দিকে রিং লাইটটা রেখে দিয়েছি, কারণ এই রিং লাইটটাকে যদি অন্য জায়গায় কোথাও রাখি তো আমার তো ছেলে আছে, ও তো দুষ্টুমির শিরোমণি, কোথায় যে কীভাবে ভেঙে ফেলবে তার আর ভাবতে পারছি না। এমনিতেও আমাদের বাড়ির আর একটা কাজ আজকে হবে, এই ঘরটাকে একটু ফাঁকা করতে হবে। কী কাজ তোমাদের সেটা পরে বলবো, ঘরটা যেদিন ফাঁকা হবে সেদিন তোমরা দেখতেই পাবে। তারপর ভাবলাম তো কোনো সময় তো এই কথাটা আমার মনে থাকে না, অনেক দিন হলো শরবত খাওয়া হয়নি, মানে শরীরটাকে তো ঠান্ডাই করতেই হবে বলো, তাই জন্য খুঁজছি যে কোথায় রাখলাম আর দেখতেই পাচ্ছি না। তারপরে রেগে বিরক্ত হয় না, ভাবছিলাম আর ভেজাবোই না, তারপর দেখলাম যে খুঁজেই পেয়ে গেলাম। আর যে জিনিসটার উপর দেখবে বেশি রেগে যাবে সেই জিনিসটা তখন খুঁজেই পাবে না, তাই জন্য আর কি করব। তারপর দেখলাম যে খুঁজে পেয়েছি, আর আমার ছেলে বলছে দাও আমিও দেবো। আমি বললাম ঠিক আছে দে। আর এই জিনিসটা অল্প দিলে না, জল দিলে অনেকটাই হয়ে যায়, তাই জন্য অল্প দিয়েছি, এরপরে দেবো জল। আর এই যে দেখো আমার মাটির অবস্থা দেখেছো, চারিদিকে ইঁদুর গর্ত করছে চারিদিকটাই। আর কি করব, মাটির ঘর, আর ঘরটা পাকার হলে কি হবে, নিচটা তো মাটির, তাই জন্য কোনো কিছু করার নেই। কিছু মানে যতই গর্ত করুক না কেন আমাকে তো এই ঘরেই থাকতে হবে, মানে এই বাড়িতে এই রুমেই থাকতে হবে, কোথাও তো গিয়ে থাকার মতো পদ নেই। মায়ের বাড়িতে পদ ছিল, কিন্তু ছেলেকে যখন এখানে স্কুলে ভর্তি করেছি তো আমাকে এখানেই থাকতে হবে, তাই তো। তো শরবতটাও ভিজিয়ে দিলাম, হয়ে গেল, ওকে ঘুম করাবো। একটা ওষুধ খাওয়ানো হয়েছে আর এখনও ওষুধ খাওয়ানো হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পারলে শেয়ার করো, কমেন্ট করো। আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে টাটা, সবাই ভালো থাকবে।